আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বে আমি রান্না করব নিউ ইয়ার স্পেশাল চিকেন কারি। আর নতুন আলু দিয়ে চিকেন রান্না করলে খুবই ভালো লাগে শীতের দিনে। তো চলুন দেখিনি আজকের রেসিপি, আশা করি ভালো লাগবে। তো শুরুতে আমি এর মধ্যে চিকেন নিয়েছি 2 কেজি, আর পিসগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে মোট পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রাখা, সেই সাথে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা কুচি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। খাঁটি সরিষার ঝাঁঝালো ফ্লেভার খুবই ভালো লাগে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এমনভাবে মাখবেন যাতে মাংসের প্রত্যেকটা অংশ মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি রেস্টে। আর অন্যদিকে চুলায় আমি একটি বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে, সেই সাথে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে আলুর কালারটা খুব সুন্দর লাগবে। এবার নেড়েচেড়ে আমি লাইট গোল্ডেন করে এটা ভেজে নিচ্ছি। তো এটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই, জাস্ট একটু লালচে লালচে হয়ে গেলে এটা তুলে এক সাইডে রেখে দিলাম। আর আলু ভাজা তেলের মধ্যে আমি আরও একটু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার মধ্যে আছে এর মধ্যে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সেই সাথে তেজপাতা, সব কিছুই গরম মশলা দিয়ে আমি হালকা একটু ভেজে, আর এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি চপ করে কেটে নিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা, দিয়ে এটা একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে নেড়েচেড়ে। লাইট গোল্ডেন হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব অন্যান্য উপকরণ। এটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো টমেটো পেস্ট। আমি দুটো ছোট সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এবার খুব ভালোভাবে টমেটোটা কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা। তো চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম, আর চিকেনের থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়া আরম্ভ করেছে। আর একটু পর পর ঢাকনা তুলে নেড়ে নিতে হবে, আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা 15 থেকে 20 মিনিটের মতো এটা কষিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চিকেনের থেকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু দিয়ে আমি আর বেশিক্ষণ কষাবো না, কারণ আলুটা আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম। জাস্ট চিকেনের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে গরম পানি ইউজ করছি, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিকেনের মধ্যে গরম পানি দেওয়ার জন্য, এতে করে চিকেনের টেস্টটা ভালো আসে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে হাই হিটে রেখে এটা কুক করে নিচ্ছি। তো চিকেনটা প্রায় হয়ে গেছে আমার 50%। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর সেই সাথে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। চিকেনের মধ্যে কিন্তু ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। সব কিছু দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো এটা দমে বসিয়ে রাখবো। তারপর চুলা অফ করে এটা নামিয়ে নেব। তো 5-7 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে।
আর এরকম ঝোল থাকতে আমি এটা নামিয়ে নেব। নামানোর পর ঠান্ডা হওয়ার পর আরও একটু ঝোলটা টেনে আসবে। তো এবার নামিয়ে আমি জাস্ট পরিবেশন করে নিচ্ছি। চিকেনের কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। তো আমার পরিবেশন করা হয়ে গেছে। এবার এটা আপনারা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারেন, গরম গরম ভাতের সাথে, পোলাও, তারপরে ফ্রাইড রাইস, পরোটা, নান রুটি, যে কোনো আইটেমের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। নতুন বছরে যারা ব্যাচেলার আছেন, ব্যাচেলার ভাইয়েরা এইভাবে রেসিপি ফলো করে চিকেন রান্না করতে পারেন খুবই সহজেই। তো আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, ভিডিও দেখার পরে একটি লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কিন্তু আমরা কামের উৎসাহ পাই না। আসলে একটি রেসিপি তৈরি করতে গেলে অনেক